যত পেরেশানি, পড়া পারো না, অসুস্থ, আগে মা এবং বাবার কাছে দোয়া চাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখনো যত বড় পেরেশানি হয়, সর্বপ্রথম কাজটা হলো মাকে ফোন করে আর বাবাকে ফোন করে দোয়া চাওয়া। এবং আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, যাদের এই দোয়ার ভান্ডার ঘরে আছে, যেখানেই থাকুক না কেন, আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা সফরে যাব, মার কাছে দোয়া চাওয়া, একটা ব্যবসার কাজে যাব, মার কাছে দোয়া চাওয়া, সম্ভব হলে প্রতিদিন সকালবেলা একবার হলেও মা বাবার কাছে দোয়া চেয়ে নেওয়া। 20টা দোকান আছে মার্কেটে, সন্তান 3জন, তাকে সন্তানদেরকে এখন 3টা দোকান দিয়ে দিবে, এটা হলো উপহার। আরেকটা হচ্ছে 20টা দোকান আছে, বাড়ি ঘর যা আছে সব সন্তানকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে মিরাস। উপহার দেওয়ার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো কি করবে? সমতা রক্ষা করবে, ইনসাফ রক্ষা করবে। ইনসাফ কি? ছেলে হোক আর মেয়ে হোক, যখন আমরা উপহার দিব এটা সমান পাবে। এখানে ছেলে ডবল দ্বিগুণ পাবে, মেয়ে 1 গুণ পাবে, বিষয়টি এমন নয়। তোমার কি এটা মনে চায় যে তোমার সকল সন্তান তোমার সাথে সুন্দর আচরণ করুক? হযরত নোমান ইবনে বাশীরের বাবা বললেন, হ্যাঁ আমাদের তো মনে চায়। নবীজি বললেন, ফেলে ইজনি, তাহলে এটা জায়েজ হবে না, একজনকে দিবা আরেকজনকে দিবা না, দিলে যতটুকু দিবে সমান দিবে। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের মাঝে উপহার দেওয়ার ক্ষেত্রে ইনসাফ রক্ষা করো। যদি ফালাউ কুনতু মুফাদ্দিলান আহাদান, কাউকে কম বেশি দেওয়ার সুযোগ থাকতো, কাউকে একটু বেশি দেওয়ার, তাহলে আমি নবীজি আমার মেয়েকে বেশি দিতাম ছেলে থেকে। উপহারের ক্ষেত্রে কিছু কম বেশি করা যাবে, তবে কিছু যৌক্তিক কারণে। 1 নাম্বার কারণ বললাম, কোন সন্তান বেশি অভাবী অথবা কাজের ক্ষমতা তার নেই, অক্ষম, হারামি কাজে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, অথবা এই সন্তান মার দেখভাল বেশি করে, সেবা যত্ন বেশি করে, এক্ষেত্রে মা বাবার রাইট আছে কিছু কম বেশি করার। যৌক্তিক কারণে কিছু কম বেশি উপহার করা যেতে পারে, কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ না থাকে তাহলে উপহারের ক্ষেত্রে সকলকে সমান, এমনকি ছেলে মেয়েদেরকেও সমান দেওয়াই হলো ইসলামী শরীয়তের বিধান। এবার আসুন, মিরাস যদি বন্টন করতে চায়, আমার ইন্তিকালের পর আমার সম্পদ আমি এখনই বন্টন করতে চাই, এক্ষেত্রে ইসলামের নীতিমালা জীবদ্দশায় যদি খুব বিশেষ প্রয়োজন না হয় তাহলে মিরাস বন্টন করবে না, এটা উচিত নয়। তো মিরাস যদি বন্টন করতে হয় তাহলে চেষ্টা করতে হবে আলা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে যেভাবে নির্ধারিত আছে, ছেলের জন্য যা, মেয়ের জন্য যা, স্ত্রীর জন্য যা, ঠিক ওইভাবে করেই বন্টন করে তাকে বুঝিয়ে দিবে, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এবার তোমরা প্রত্যেকে চলো। সম্মানিত হাজিরিন, সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, এই বিষয়টি নিয়ে আমরা অনেকগুলো জমাতে আলোচনা শুনেছি। সব দায়িত্ব জুমার আলোচনার মধ্যে বলা সম্ভব নয়, যেগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলি আলোচনা করা হচ্ছে। আজকে ইনশাআল্লাহ সন্তানের প্রতি বাবা মার দায়িত্বের আলোচনা মোটামুটি একটা ইতি টানবো ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে আমরা বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব নিয়ে আলোচনা হবে। গত জুমাতে সন্তানের প্রতি বাবা মার যে দায়িত্ব, এর মধ্যে একটি দায়িত্ব হলো সন্তান বাধ্য হোক আর অবাধ্য হোক, সন্তান তার আচরণ, তার চলাফেরায় বাবা মা সন্তুষ্ট থাকুক অথবা অসন্তুষ্ট থাকুক, সর্বাবস্থায় সন্তানের জন্য তার বাবা মা দোয়া করবে, বদদোয়া থেকে বাবা মা সম্পূর্ণরূপে বেঁচে থাকার চেষ্টা করবে। যদি এই আমলটি করা যায়, অবাধ্য সন্তানকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিবেন। যে সন্তানের আচরণ ভালো না, হয়তো আল্লাহ তার আচরণ ভালো করে দিবেন, যদি মা বাবা
বদদুআ থেকে বিরত থাকেন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমি এর অনেকগুলো উদাহরণ পেশ করেছি। এই বিষয়টি আমাদের আলোচনার শেষ অংশ ছিল। সন্তানের জন্য মা বাবার দোয়া যেভাবে আল্লাহ কবুল করেন, সন্তানের বিরুদ্ধে যদি মা বাবা বদদোয়া করেন সেটাকেও আল্লাহ কবুল করেন। সেজন্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোন অবস্থাতেই সন্তানের জন্য বদদোয়া না করা, বরং সর্বহারাতে সন্তানের জন্য মা বাবা দোয়া করবে। একটি অপ্রাসঙ্গিক আলোচনা, সেটা হলো অনেক সময় আমি এই হাদিসটা নিয়ে যখন এর গভীরে ঢুকেছি, আমার কাছে মনে হয়েছে যে সকল বাবা মা জীবদ্দশায় সন্তান হারিয়ে ফেলেছেন, এমন অনেক বাবা মা আছে এখনো তারা জীবিত, কিন্তু আল্লাহ তার সন্তান নিয়ে গেছেন। এক দৃষ্টিকোণ থেকে এই সন্তান সৌভাগ্যবান, কারণ মা বাবা 10 বছর 20 বছর 30 বছর তার মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। যেহেতু মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল, বদদোয়াও কবুল, সুতরাং এই সুযোগটা ওই সন্তান পেয়ে যায় যে সন্তান বাবা মাকে রেখে মৃত্যুবরণ করে। মা বাবা তখন মন ভরে প্রতিদিন প্রতিনিয়ত তার মাগফিরাতের দোয়া করে। দোয়াও কবুল, বদদোয়াও কবুল। বদদোয়া সম্পর্কে আমি জুরাইজের একটা ঘটনা বলেছি হাদিস শরীফ থেকে। মা সন্তানকে দেখতে চেয়েছিলেন, কিন্তু সন্তান নফল ইবাদতে এতটাই মগ্ন যে ইবাদতকে গুরুত্ব দিতে গিয়ে, অগ্রাধিকার দিতে গিয়ে মমতাময়ী মার চেহারাটা দেখে নেই। মূর্খ সূর্খ মা 3 বার চেষ্টা করেছেন, 3 দিন এসেছেন, এসে দেখে সন্তান শুধু ইবাদতই করে। এক পর্যায়ে বদদোয়া করে ফেললেন, তুই আমার চেহারা দেখিস না, ভালো মানুষের চেহারা তোর কপালে জুটবে না। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার মার এই বদদোয়াটাকেই বাস্তবায়ন করিয়েছিলেন। যদিও ইবাদত গুজার মানুষটাকে একজন নবজাতক শিশুর সাক্ষীর ভিত্তিতে আবার তার হারিয়ে যাওয়া সম্মান আল্লাহ ফিরিয়েও দিয়েছিলেন, সেটা আরেক আলোচনা। তবে মূল কথাটা হচ্ছে, মূর্খ সূর্খ মা হয়তো গ্রাম্য মানুষ বলে ফেলেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মার বদদোয়াটাকেও ফিরিয়ে দেননি, গ্রহণ করেছিলেন। ওয়াইস আল করনী সম্পর্কে বলেছিলাম, হযরত ওমরের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবীকে নবীজি বলেছিলেন, সুযোগ পেলে তোমরা আমার ওয়াইসের কাছ থেকে মাগফিরাতের দোয়া চাওয়া, আল্লাহ যেন ওমর তোমাকে আল্লাহ যেন মাফ করে দেন। ওয়াইসকে বলবা যে তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমি ওমরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমি আলীকে মাফ করে দেন। এই বিশাল সৌভাগ্যের অধিকারী তিনি কেমন করে হয়েছিলেন? এর মূল কারণ ছিল তিনি মাকে সন্তুষ্ট করে, মার সেবা যত্ন করে, মাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা এতটা বেড়ে গিয়েছে। ইমাম বুখারী আলাইহির রাহমাহ, আপনারা বুখারী শরীফ পড়ে থাকেন, এই বুখারী শরীফ যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, তিনি অন্ধ ছিলেন, সন্তান চোখে দেখে না। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর যারা সমবয়সী ছিলেন, আশপাশের এই বাড়ির ওই বাড়ির ছেলেরা চোখে দেখে, হাঁটাচলা করে, খেলাধুলা করে, কিন্তু নিজের সন্তান অন্ধ, মা এটা বরদাস্ত করতে পারেন না। তো ইমামে বুখারী আলাইহির রাহমার মা, তিনি প্রায় সময় কাঁদতেন, নামাজ পড়তেন,
নফল নামাজে শুধু কাঁদতেন, নামাজ শেষে দোয়া করে বলতেন, আল্লাহ সবার সন্তান চোখে দেখে, আমার সন্তান চোখে দেখে না, আমি মা হয়ে এটা তো বরদাস্ত হয় না, তুমি আমার সন্তানের চোখটা ফিরিয়ে দাও। সিয়ারু আ'লামিন নুবালা এবং আস-সিকাত লিইবনে হিব্বান পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এর মধ্যে এসেছে যে ইমাম বুখারী আলাইহির রাহমার মা এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখেই হযরত ইব্রাহিমকে ইমাম বুখারীর মা বললেন, আমার এই সন্তান চোখে দেখে না, আমি মা হয়ে তো এটা সহ্য হয় না, আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি টেনশন হবেন না, বিচলিত হবেন না, আপনি যে আপনার সন্তানের জন্য চোখের পানি ঝরাচ্ছেন, আপনি যে অনবরত আপনার সন্তানের জন্য কেঁদে চলছেন, আপনি আমার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করুন, আপনার সন্তানের চোখ আল্লাহ ফিরিয়ে দিবেন অচিরেই। স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর মা হযরত ইব্রাহিমকে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন। স্বপ্নের মাঝেই ঘুম থেকে উঠলেন মা, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সেদিনও দোয়া করলেন। এবার সন্তানকে যখন ফজরের জন্য জাগ্রত করাবে, তখন গিয়ে দেখেন যে সন্তান আজকে একটু ভিন্ন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এমন দৃষ্টিশক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুসংবাদ দিলেন, ইমাম বুখারীকে আল্লাহ এমন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এবার চাঁদের আলোতে বসে বসে ইমাম বুখারী শরীফকে লিখেছেন। আর আজ আমরা আলো দিয়েও বুখারী বোঝা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়ার বরকতে দৃষ্টিহীন অন্ধ ইমাম বুখারীর দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। আমি বিশেষ করে আমার কলিজার টুকরা যে সকল ছেলে মেয়েরা আছে, জুমার মধ্যে এসেছো তোমরা, তোমাদের কাছে বলি, যত পেরেশানি, পড়া পারো না, অসুস্থ, আগে মা এবং বাবার কাছে দোয়া চাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখনো যত বড় পেরেশানি হয়, সর্বপ্রথম কাজটা হলো মাকে ফোন করে আর বাবাকে ফোন করে দোয়া চাওয়া। কারণ মা এবং বাবা হয়তো আমার দৃষ্টিতে তিনি রাবেয়া বস্তির মতো মানন, আমার দৃষ্টিতে হাসান বস্তির মতো ভালো আমলওয়ালা বাবা আমার নন, এটা সত্য। তবে হাদিস শরীফে এই কথা বলা হয়নি তোমার মা যদি রাবেয়া বস্তি আর হাসান বস্তির মতো বুজুর্গ হয় তাহলে দোয়া কবুল হবে, এটা বলা হয়নি। বলা হয়েছে তোমার মা তোমার বাবার দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এজন্য দোয়া চাওয়া। আমি আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। সুলাইম একজন অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ, অত্যন্ত বড় হাফিজ কোরআন ছিলেন। তিনি নিজের সম্পর্কে একটা ঘটনা বর্ণনা করেন যে তিনি হাফিজ হওয়ার ইচ্ছায় মাদ্রাসায় ভর্তি হয়েছেন। যিনি উস্তাদের কাছে গিয়েছেন, তো বললেন যে তুমি সূরা ফাতিহা থেকে শুরু করো। হযরত সুলাইম বলেন, তখন আমার মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না, কারণ আমার মুখে জড়তা। কিছু মানুষ আছেন যারা কথা বলতে খুব কষ্ট হয়, মুখে জড়তা। হযরত সুলাইমের মুখে প্রচন্ড রকমের জড়তা ছিল। সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে, একটা আয়াতও পড়তে পারতেন না। এক পর্যায়ে শিক্ষক বহু পরিশ্রম করে যখন মুখ থেকে সূরা ফাতিহা বের করতে পারলেন না, জিজ্ঞেস করলেন, হাফেজ হওয়ার খুব বেশি ইচ্ছা? হযরত সুলাইম বললেন, হ্যাঁ আমার খুব বেশি ইচ্ছা। তিনি বলে দিলেন, তাহলে একটা কাজ করো,
তোমার মা আছেন তো? হ্যাঁ আমার মা আছে। যাও সরাসরি চলে যাও, মাকে গিয়ে বলবে আমি হাফেজে কোরআন হতে চাই, তবে আমার মুখ দিয়ে তো কোরআন বের হয় না, তুমি আমার জন্য দোয়া করো। ওস্তাদ শিখিয়ে দিলেন। হযরত সুলাইম বলেন যে আমি কোনো কালক্ষেপণ না করে মার কাছে চলে আসলাম আর বললাম আমার তো হাফেজে কোরআন হওয়ার ইচ্ছা, তা আমি তো পারছি না, মুখের জড়তা। তবে উস্তাদজি বলেছেন তুমি যদি দোয়া করো তাহলে আল্লাহ আমাকে হাফেজ কোরআন হিসেবে কবুল করবে। হযরত সুলাইম মার কাছে কথাটা বলতেই মার কি করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়েই এবার কান্না শুরু করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজ কোরআন হিসেবে কবুল করো। হযরত সুলাইম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মার দোয়ার বরকতে আমার হিফজুল কোরআনটা এত সহজ করে দিয়েছেন, এরপরে আমার হাদিস বলেন, তাফসীর বলেন, আমার যে ইলম জ্ঞানের যে বিশাল ভান্ডার, জ্ঞান ভান্ডার আল্লাহ আমাকে দিয়েছিলেন, এটা আমার ব্যক্তিগত যোগ্যতা নয়, এটা আমার মার দোয়ার বরকতে। মুহতারাম হাজিরিন, সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আপনারা পাবেন। আমি আমার কলিজার টুকরা সন্তানদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের যখন যেই পরিবেশে আমরা থাকি না কেন, এবং আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, যাদের এই দোয়ার ভান্ডার ঘরে আছে, যেখানেই থাকুক না কেন, আমরা তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা সফরে যাব মার কাছে দোয়া চাওয়া, একটা ব্যবসার কাজে যাব মার কাছে দোয়া চাওয়া, সম্ভব হলে প্রতিদিন সকালবেলা একবার হলেও মা বাবার কাছে দোয়া চেয়ে নেওয়া। কারণ আমার মার দোয়া আমার পক্ষে কবুল হবে, বিপক্ষেও কবুল হবে। মুহতারাম হাজিরিন, মা বাবার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো, এর মধ্যে আমার আলোচনার সর্বশেষ দায়িত্ব সেটা হলো সন্তানদের মাঝে, যাদের একাধিক সন্তান আছে, সন্তানদের মাঝে মা বাবা ইনসাফ করবে। বিশেষ করে কোনো উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে, কোন উপহার দেওয়ার ক্ষেত্রে মা বাবা সন্তানের প্রতি কি করবে? ইনসাফ করবে। আমাদের সমাজের অনেক পরিবারের অবস্থা এমন যে আজকে 20 বছর 50 বছর যাবত ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব, সন্তান মা বাবার মধ্যে দূরত্ব। এর মূল কারণ হলো ইসলামের দিক নির্দেশনাগুলোকে আমরা উপেক্ষা করে চলছি। আমি আপনাদেরকে এই বিষয়ে আজকে একটু সংক্ষিপ্ত কিছু মাসআলা সহ আপনাদেরকে বলবার চেষ্টা করব। আশা করি এই কথাগুলো যদি আমরা মানতে পারি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘদিনের যে পারিবারিক যে কলহগুলো, এগুলো তো মুছে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। সন্তানের প্রতি বাবা মা যেন ইনসাফ করেন। কিসের ক্ষেত্রে? বিশেষ করে উপহার দেওয়ার ক্ষেত্রে। এখানে দুটো ভাগ। একটি হচ্ছে আমার যে সম্পদ আছে, সব সম্পদ আমি সন্তানদের মাঝে বন্টন করে যাচ্ছি, এটা হলো মিরাস বন্টন করা। আরেকটা হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা দিয়েছেন, আমি চাই আমার জীবদ্দশায় সন্তানরা যেন একটা কাজ করে, এই জন্য আমি আমার 100 টাকা থেকে 20 টাকা আমি সন্তানদেরকে বা 30 টাকা বিলিয়ে দিচ্ছি যে তোমরা এটাকে কি করো, কোন একটা কাজ করো, আমি তোমাদের কাজটা দেখতে চাই। এটাকে বলা হয় উপহার। একজনের 20টা দোকান আছে মার্কেটে, সন্তান 3 জন, তাকে সন্তানদেরকে এখন 3টা দোকান দিয়ে দিবে, এটা হলো উপহার। আরেকটা হচ্ছে 20টা দোকান আছে, বাড়ি ঘর যা আছে সব সন্তানকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে মিরাস। ভালো করে শুনবেন কথাগুলো। উপহার দেওয়ার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো কি করবে? সমতা রক্ষা করবে, ইনসাফ রক্ষা করবে। ইনসাফ কি? ছেলে হোক আর মেয়ে হোক, যখন আমরা উপহার দিব এটা সমান পাবে। এখানে ছেলে ডবল,
দ্বিগুণ পাবে, মেয়ে এক গুণ পাবে, বিষয়টি এমন নয়। সকলকে সমান। আসুন ইসলামের এই নির্দেশনার পক্ষে নবীজির কি বলেছেন। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আতানি আবি আতিয়া أعطاني أبي عطية فقالت عمرة بنت رواحة لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم। হযরত নু'মান ইবনে বশীর বলেন, আমার বাবা আমাকে কিছু উপহার দিলেন। আমার মা আমরা বিনতে রওয়াহা বললেন, এইভাবে মুখে মুখে উপহার দিলে চলবে না। আমার সন্তানকে যেটা তুমি দিয়েছো, আমি যতক্ষণ পর্যন্ত তুমি নবীজিকে সাক্ষী রেখে এই উপহারের ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মুখে মুখে দিলে খুশি নই। হযরত নু'মান ইবনে বশীর বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজিকে আমি পুরো বিষয়টি খুলে বললাম, ইন্নী আতাইতু ইবনি মিন আমরাতা বিনতে রওয়াহা আতিয়াতান فأمرتني أن أشهدك يا رسول الله। নু'মান ইবনে বশীরের বাবা নবীজিকে বললেন, ওগো নবীজি, আমি আমার সন্তান নু'মান ইবনে বশীরকে কিছু হাদিয়া, কিছু উপহার দিতে চাই। তবে আমার স্ত্রী আমাকে বলেছে, আপনাকে সাক্ষী রেখে দিলে সে খুশি, না অন্য কাউকে সাক্ষী রাখলে সে এতে সন্তুষ্ট নয়। এই জন্য আমি আপনাকে সাক্ষী রেখে এই উপহার তাকে দিয়েছি, এই ঘোষণাটা দিলাম। এবার নবীজি কি প্রশ্ন করে শুনুন। নবীজি বলেন, আতাইতা সাইর ওয়ালাদিকা মিসলা হাদা ক্বালা লা। নবীজি বললেন, তুমি যে তোমার এই সন্তানকে এটা দিলে, আমার জানা মতে তোমার তারও সন্তান আছে, তাদেরকেও কি এরকম উপহার দিয়েছো? হযরত নু'মান ইবনে বশীরের বাবা বললেন, না, মেয়েদেরকে দেইনি তো। নবীজি বলেন, ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম। নবীজি বললেন, ফাত্তাকুল্লাহ, এই নু'মান ইবনে বশীরের বাবা, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মাঝে তোমরা ইনসাফ করো, সমতা রক্ষা করো। এই কথা বলতেই হযরত নু'মান ইবনে বশীরের বাবা সাথে সাথে বললেন, ঠিক আছে, আমি আর উপহার দিলাম না, নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে যে ঘোষণা আগে দিয়েছেন, ঘোষণা থেকে পিছু হটলেন, ফিরে গেলেন। এটা হলো হাদিস, বুখারী মুসলিমের একটা বর্ণনা। আরেকটা বর্ণনা এসেছে, নবীজিকে তো বলা হলো যে আপনি একটা সাক্ষী হবেন। নবীজি পরিষ্কার করে বললেন, লা আশহাদু আলা জাওরিন। ঘটনা শোনার পরে বললেন, এরকম বেইনসাফির কোন কাজে, যেখানে অবিচার করা হয়েছে আরেক সন্তানের উপর, এমন কাজে তুমি আমি রাসূলকে সাক্ষী বানাতে চাও? আমি এরকম অবিচারের কাজে, বেইনসাফির কাজে সাক্ষী হতে পারি না। অন্য বর্ণনা এসেছে, নবীজি শুধু এতটুকু বললেন, তোমার কি এটা মনে চায় যে তোমার সকল সন্তান তোমার সাথে সুন্দর আচরণ করুক? আয়াসুরুকা আন ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়ান। তুমি কি চাও তোমার সকল সন্তান তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করুক? হযরত নু'মান ইবনে বশীর বাবা বললেন, হ্যাঁ, আমাদের তো মনে চায়। নবীজি বললেন, ফালা ইযনি, তাহলে এটা জায়েজ হবে না, একজনকে দিবা আরেকজনকে দিবা না, দিলে যতটুকু দিবে সমান দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমি একটি কথা একটু পরিষ্কার করে বলে নেই, আগেই বলে নেই,
পুরো কথাটা যদি না শুনেন, এই মাসালার মধ্যে কিন্তু বড় ঝামেলা। এই জন্য আমি জুমার বয়ানের মধ্যে মাসালা বলি না, কিন্তু এটা এমন একটি বিষয়, এর মধ্যে মোটামুটি কম বেশি আমরা সবাই জড়িত। প্রত্যেকে হাজার হাজার মুসল্লি হয়তো মাসালাটা জানবে না। এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কথাটা শুনলে এই মাসালাটা সঠিকভাবে বুঝে আসবে। নচেত এই মাসালার ক্ষেত্রে কিন্তু ইমামদেরই ভিন্ন ভিন্ন মত আছে। তা আমি মোটামুটি সকল ইমামদের বক্তব্যগুলোকে একসাথে করে আপনাদের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলার চেষ্টা করছি। এই জন্য মনোযোগ থাকতে হবে, এটা মাসআলা, এটা কোনো ঘটনা নয়। তাহলে জীবদ্দশায় যদি মা বাবা তার কষ্টার্জিত অর্থ থেকে কিছু উপহার দিতে চায়, তাহলে ছেলে হোক মেয়ে হোক এখানে সমান দিবে। আর যদি একাধিক সন্তান বা একাধিক মেয়ে হয়, তাদের মধ্যে সমতা রক্ষা করবে, কম বেশি করবে না। হাদিস শরীফ থেকে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত নুমান ইবনে বাশির থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন আ'তা أحد أولاده أكثر ولم يعدل بين الورثة فذلك يثير فتنة والفتنة حرام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি কোনো বাবা মা তার সন্তানকে এক সন্তানকে বেশি দেয় অন্য সন্তানদের থেকে, ওয়ালাম ইয়াদিল বাইনাল ওয়ারাসা, সন্তানদের মাঝে ইনসাফ করে নেই, সমতা রক্ষা করে নেই, ফাযালিকা ইউসিরু ফিতনা, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটাই হলো ফিতনার প্রথম বীজ, এখান থেকে ফিতনা সৃষ্টি হতে শুরু করবে। ওয়াল ফিতনাতু হারাম, আর ফিতনা সৃষ্টি করে দেওয়া এটা কি হারাম, এটা কোনোভাবেই গ্রহণীয় কাজ নয়, এটা বর্জনীয় কাজ। আল মুগনি লিইবনে কুদামা কিতাবের মাঝে আল্লামা ইবনে কুদামা অনেক বড় ফাকিহ, তার কিতাব মুগনি কিতাবের মধ্যে এই কথাটা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটাকে আপনারা পাবেন। বললেন, যদি কাউকে বেশি দেয় কাউকে কম দেয়, তার মানে সে ফিতনা বাবা মা নিজেই কি করে গেল, এখানে বীজ বপন করে গেল। নবীজির পরিষ্কার নির্দেশনা হলো সমতা রক্ষা করো, কম বেশি করা হারাম। আগের হাদিসের মধ্যে গেছে হারাম এক হাদিসের মধ্যে, আর ইবনে আব্বাসের বক্তব্যে বলা হয়েছে এটা ফিতনা সৃষ্টি করবে। নবীজি এ মর্মে পরিষ্কার নবীজির নির্দেশনা শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস তাবরানীর মধ্যে পাবেন। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউ বাইনা আওলাদিকুম ফিল আতিয়া فلو كنت مفضلا أحدا لفضلت النساء। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের মাঝে উপহার দেওয়ার ক্ষেত্রে ইনসাফ রক্ষা করো। যদি ফালাউ কুনতু মুফাদ্দিলান আহাদান, কাউকে কম বেশি দেওয়ার সুযোগ থাকতো, কাউকে একটু বেশি দেওয়ার, তাহলে আমি নবীজি আমার মেয়েকে বেশি দিতাম ছেলে থেকে, মেয়েকে বেশি দিতাম যদি আমি কম বেশি করার কোনো সুযোগ থাকতো। তাবরানীর হাদিস। তাহলে এতক্ষণ যাবত আমরা যে আলোচনা করলাম, এর মূল কথাটা হচ্ছে বাবা মা জীবদ্দশায় মিরাস বন্টন নয়, বরং তার কষ্টার্জিত অর্থ থেকে কিছু যদি দিতে চায়, তাহলে সন্তানদের মাঝে কি করবে, সমান দিবে, ইনসাফ করবে। এখন প্রশ্ন হলো, কম বেশি করার কি কোনো সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে এর প্রমাণ কি? জীবদ্দশায় যদি কোনো অর্থকরী সন্তানকে দিতে চায়, তো ইসলামের প্রথম নির্দেশনা হলো সমান করবে।
তবে কম বেশি যদি কোনো বাবা মা করতে চান তাহলে করা যাবে। তবে আমরা যেসব কারণে করে থাকি এইসব কারণে করা যাবে না। ইসলাম বলেছে কিছু উল্লেখযোগ্য কারণ তুলে ধরেছে, যদি ওই কারণগুলো পাওয়া যায় তাহলে কম বেশি করা যাবে। উদাহরণস্বরূপ, আমার 4 জন সন্তান আছে। আলহামদুলিল্লাহ, 4 জন সন্তানের মধ্যে 3 জনেই পড়ালেখা জ্ঞানে গুণে অনেক এগিয়ে গেছে। একজনের অভাব অনটন কাটে না, ও খুব কষ্টে আছে। তার অনেক সন্তান তাদের পড়ালেখা চিকিৎসা কিছু দিতে পারতেছে না। সন্তান আমার 4 জনই। এই সন্তান একাধিক, তার সন্তানও বেশি, তার আয় রুজি কম। এক্ষেত্রে মা বাবা কিছু কম বেশি করার সুযোগ আছে উপহারের ক্ষেত্রে। আমার সন্তানদের মাঝে 4 জন সন্তান, একজন সন্তানকে আমি হাফিজ কোরআন অথবা আলেম বানাবার জন্য দিয়ে দিয়েছি। জাগতিকভাবে অর্থকরীর দিক বিবেচনায় ও অত অর্থকরী ইনকাম করতে পারবে না। আমি কেন দিয়েছি? আমার এই পুরো বংশের মধ্যে একটা দ্বীনের বাতিকে আমি প্রজ্বলিত করবার জন্য দিয়েছি। এই সন্তানটা যদি দ্বীন শিখতে পারে তাহলে আমার অন্য সন্তানগুলো এবং তাদের যেই পরিবার, আমাদের যে বংশধর, তারা কোরআন এবং সুন্নাহর আলোতে আলোকিত হবে। এরকম কোন ভালো নিয়তে আমার সন্তান দ্বীন শিখাচ্ছে। এক্ষেত্রে এই 4 সন্তানের মধ্যে ইলমে দ্বীন শিখছে, এই বিবেচনায় যদি কোনো বাবা মা একটু কম বেশি করেন, এই সুযোগ শরীয়ত ইসলামে রয়েছে। কোন সন্তান বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অন্ধ, কাজের ক্ষমতা নেই, কর্মক্ষম, এক্ষেত্রেও কম বেশি করার সুযোগ আছে। কম বেশি করতে হবে বিষয়টি এমন নয়, বরং কম বেশি করার সুযোগ আছে। আরেকটি বড় কারণ, খুব ভালো করে শুনবেন, যদি কোনো সন্তান এমন হয় যে আমার কষ্টার্জিত অর্থ যখন সে পাবে, সে গুনাহের মধ্যে এই অর্থ করি ব্যয় করবে, সে শিরিকি কাজের জন্য, শিরিক পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য, বিদআতকে ছড়িয়ে দেবার জন্য, অথবা আল্লাহর কোন নাফরমানিতে সে লিপ্ত হবে আমার এই সন্তান। আর একে যদি আমি দেই তাহলে সে দ্বীন প্রচারে ব্যয় করবে। সেক্ষেত্রেও ওকে মাহরুম করা যাবে না, তাকে মাহরুম করাও যাবে না, মাহরুম করার নিয়তেও তাকে বঞ্চিত করা যাবে না, বরং সে যেন আল্লাহর নাফরমানিতে অর্থ ব্যয় করে ও যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাবাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য নেককার, পরহেজগার অথবা যে ভালো কাজে ব্যয় করবে তাকে যদি কিছু বেশি দেয়, আর যে গুনাহের কাজে ব্যয় করবে বা করছে তাকে যদি একটু কম দেয়, তাহলে এমনটি করার সুযোগ শরীয়ত ইসলামে রয়েছে। 3 নম্বর কারণ, কোন সন্তান, 4 সন্তানের একজন সন্তান মা বাবার খেদমত করছে, তাদের রুটি রুজির ব্যবস্থা সে করার চেষ্টা করছে, আর 3 জন আরামায় সে তাদের জীবন যাপন করছে। যে সন্তান মা বাবার খেদমতে পড়ে আছে তার জন্য কিছু কম বেশি করার সুযোগ আমাদের হানাফি মাযহাবে এবং ইমামদের মতে এই সুযোগটা আছে। এটা তো আমাদের দাবি, কিছু কম বেশি উপহারের ক্ষেত্রে কিছু কম বেশি করা যাবে, তবে কিছু যৌক্তিক কারণে। 1 নম্বর কারণ বললাম, কোন সন্তান বেশি অভাবী, কারণ সন্তান বেশি, পরিবার বড়, অথবা কাজের ক্ষমতা তার নেই, অক্ষম, অথবা গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, হারামি কাজে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে, অথবা এই সন্তান মার দেখভাল বেশি করে, সেবা যত্ন বেশি করে, এক্ষেত্রে মা বাবার রাইট আছে কিছু কম বেশি করার। আসুন দলিল কি, প্রমাণ কি, আমি 3টা প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর প্রমাণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা ক্বালাত আন্না আবা বকর as-সিদ্দিক
نحلها جاد 20 وسقا من ماله بالغابة الاستذكار لابن عبد البر। হযরত আয়েশা নিজেই বলেন যে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 20 ওয়াসাক পরিমাণ জমি অতিরিক্ত দিয়েছেন। বিল গাবা, গাবা নামক স্থানে আমার বাবার জমি ছিল। আমাদের সন্তানদের মাঝে বন্টন করতে গিয়ে আমার বাবা আমাকে 20 ওয়াসাক পরিমাণ বেশি জমি উপহার দিয়েছিল। আল ইস্তিযকার লি ইবনে আব্দুল বার কে করেছেন? আবু বকর সিদ্দিক করলেন। কাকে দিয়েছেন? হযরত আয়েশাকে দিয়েছেন। কেন দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরামের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো হযরত আয়েশা কার স্ত্রী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এখন যেমন জমানোর খুব প্রবণতা আমাদের মাঝে, যে ভবিষ্যতে কি হবে, তো ওই সময় আসলে জমানোর প্রবণতাটা কম ছিল। হযরত আয়েশা যা পেতেন, হযরত খাদিজা এসে নবীজির কাছে দিয়ে বলতেন ইসলামের কোন কাজে আপনি ব্যবহার করেন। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যে আয়েশার কাছে যদি আমার অর্থ করে একটু বেশি যায় তাহলে ইসলামের কাজে বেশি ব্যবহার হবে। আরেকটা বর্ণনা আসছে যে ওই মুহূর্তে হযরত আয়েশার তেমন কিছুই ছিল না, এই জন্যই বাবা তাকে একটু বাড়িয়ে দিয়েছেন। তাহলে হযরত আবু বকর একটু কম বেশি করলেন, এর একটা দলিল পেয়ে গেলাম। দুই নম্বর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একাধিক সন্তান ছিলেন, এর মধ্যে একজনের নাম হযরত আসিম। হাদিস শরীফের মধ্যে এসেছে أن عمر بن الخطاب رضي الله تعالى عنه نحل ابنه عاصما على سائر ولده। হযরত ওমর ইবনুল খাত্তাব তার সন্তানদের মাঝে, তার সকল সন্তানদের মাঝে হযরতে আসিমকে সামান্য একটু সম্পদ বাড়িয়ে দিয়েছিলেন। এটা কিন্তু একেবারে খুব বেশি তারতম্য যেন না, 10 টাকা আছে একজনের 9 টাকা দিয়ে দিছে, আরেকজনের 1 টাকা দিছে, এরকম যেন না, একটা মোটামুটি ভারসাম্য রক্ষা করা। ফাতহুল বারী, বুখারী শরীফের উল্লেখযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে এই ঘটনাটা আপনারা পাবেন যে হযরতে ওমর তার একাধিক সন্তানের মধ্যে হযরতে আসিমকে সামান্য কিছু বেশি উপহার দিয়েছিলেন। আত-তামহিদ ইবনে আব্দুল বার কিতাবের মাঝে পাবেন আব্দুর রহমান ইবনে আউফ অনেক বড় সাহাবী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রী উম্মে কুলসুম তার এক মেয়েকে অন্য সন্তানদের থেকে একটু বেশি দিয়েছিলেন। আমরা তিনটা ঘটনা পেলাম, হযরত আবু বকর হযরত আয়েশাকে, হযরত ওমর হযরতে আসিমকে, এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার একাধিক কন্যা সন্তানদের মাঝে একজনকে কিছু বেশি উপহার দিয়েছিলেন। এই তিনটি কথা আমাদের জন্য প্রমাণ স্বরূপ, দলিল স্বরূপ যে আমরাও যদি ওই যে কারণগুলো বলেছি, যৌক্তিক কারণে কিছু কম বেশি উপহার করা যেতে পারে, কিন্তু যদি কোনো যৌক্তিক কারণ না থাকে তাহলে উপহারের ক্ষেত্রে সকলকে সমান, এমনকি ছেলে মেয়েদেরকেও সমান দেওয়াই হলো ইসলামী শরীয়তের বিধান। এবার আসুন দ্বিতীয় প্রসঙ্গ, যেহেতু একটা অংশ আলোচনা করলাম, আরেকটা অংশ আলোচনা করে ফেলি। এবার আসুন মিরাস যদি বন্টন করতে চায়, মিরাস আমার ইন্তিকালের পর আমার সম্পদ আমি এখনই বন্টন করতে চাই, এক্ষেত্রে ইসলামের নীতিমালা কি? বর্তমান পৃথিবীর সবথেকে বড় ফতোয়া বোর্ড যেটা আপনারা অবশ্যই জানেন, ফাতোয়া লাজনা আদ-দাইমা, যেটা সৌদি আরবের, যেটা গঠিত হয়েছে কিন্তু শুধু সৌদি আরবের মুফতিদেরকে দিয়ে নয়, সারা পৃথিবীর মুফতিদেরকে নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে, তাদের পক্ষ থেকে একটা পরামর্শ, তারা কোরআন হাদিস পড়ালেখা করে একটা পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শটা হলো জীবদ্দশায়
যদি খুব বিশেষ প্রয়োজন না হয় তাহলে মিরাস বন্টন করবে না, এটা উচিত নয়। মিরাস জীবদ্দশায় বন্টন করবে না, উনিকে পুরোটা দিয়ে দেয়, আর একটা পর্যায়ে গিয়ে সেই বাবা মাকে কষ্ট করতে হয়। এর অহরহ প্রমাণ, উদাহরণ আমাদের সমাজে বিদ্যমান। এই জন্য ইসলামের নির্দেশনা হলো সব দিবে না। হ্যাঁ, কোনো বিশেষ প্রয়োজন হলে উপহার কিছু অংশ দিয়ে দিবে। কিন্তু তারপরেও যদি কোনো বাবা মা, আরবি একটা প্রবাদ আছে, সাহিবুল বাইতি আদরা বিমা ফি, আমার ঘরে কি আছে আমি জানবো। যত বড় অক্সফোর্ড থেকে পড়ে এসে জানবে না আমার ঘরে আলমারির ভিতরে কি আছে। দেখবেন রান্নাঘরে কোথায় কি আছে আমার মা খুব ভালো জানেন, আমার স্ত্রী খুব ভালো জানেন। আমি যে এত পড়ালেখা করলাম, আমি গিয়ে কোন কৌটায় কি আছে জানবো? এটা জানবো না। মা বাবা বুঝেন যে আমার সন্তানদের কার কি নেচার। যদি প্রয়োজন বোধ করেন যে না, ভবিষ্যতে এটা বন্টন নিয়ে আমার সন্তানদের মাঝে বড় ধরনের বিরোধ হবে, ভাই ভাইয়ের মুখ দেখবে না, ভাই বোনের মুখ দেখবে না, এমন পরিস্থিতি হতে পারে। এমন কোন পরিবেশ যদি তার চোখের সামনে চলে আসে, বাবা মার মনে হয়, তাহলে সেক্ষেত্রে মিরাসও বন্টন করে দিতে পারেন। মিরাসের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু ওই যে উপহারের ক্ষেত্রে কম বেশি করা যায়। তো মিরাস যদি বন্টন করতে হয় তাহলে চেষ্টা করতে হবে আলা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে যেভাবে নির্ধারিত আছে, ছেলের জন্য যা, মেয়ের জন্য যা, স্ত্রীর জন্য যা, ঠিক ওইভাবে করেই বন্টন করে তাকে বুঝিয়ে দিবে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এবার তোমরা প্রত্যেকে চলো। আসুন হাদিসের মধ্যে রাসূল কি বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিমু আল মাল বাইনা আহলিল ফারাইদ আলা কিতাবিল্লাহ। নবীজি বলেন, আকসিমুল মাল বাইনা আহলিল ফারাইজ, তোমার সন্তান এবং যারা মিরাস পাওয়ার উপযুক্ত, যদি জীবদ্দশায় তোমরা মিরাস বন্টন করতে যাও তাহলে আলা কিতাবিল্লাহ, সম্পদ বন্টন করবে। নবীজি বলেন আল্লাহর কোরআনে যেভাবে নির্ধারিত আছে ঠিক সেই নির্ধারণকে সামনে রেখেই সম্পদকে বন্টন করবে। তাহলে বাবার দরকার কি? বাবার দরকার এই কারণে, ওই সময় তো এই বাড়ি নেওয়ার জন্য তিনজনে যুদ্ধ করবে, বদর উহুদের যুদ্ধ শুরু হবে। আমি বদর উহুদ যুদ্ধ বন্ধ করার জন্য আমি নিজেই মালিক করে দিলাম। কিন্তু বাবা মা এখানে শরীয়তের বিধানকে প্রাধান্য দিবে। সহিহ মুসলিমের হাদিস, কুরআনুল কারীম সূরাতুন নিসা 13 এবং 14 নম্বর আয়াত, আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب মুহিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাসী সম্পত্তি কিভাবে বন্টন হবে এই আইনগুলো কোরআনে সূরাতুন নিসার মধ্যে আলোচনা করেছে। আলোচনার শেষে কি বলেন? তিলকা হুদুদুল্লাহ, এই যে বিধিবিধান, এটা আমার পক্ষ থেকে, কাকে কতটুকু দেওয়া হবে এটা আমার নির্দেশনা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে ফলো করবে, মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, আল্লাহ বলেন ওখানে কিন্তু 60 বছরের জন্য না, চিরকালের জন্য তাকে সেখানে আমি অবস্থান করাবার সুযোগ দিব। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটা হবে মহা সফলতা। যদি কেউ জান্নাতে যেতে পারে, এর থেকে বড় সফলতা পৃথিবীতে আর কিছু নাই। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের এই বিধিবিধানকে উপেক্ষা করে নিজের মন গড়া চাওয়া চাহিদা খাহেসাত পূরণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে তাকে প্রবেশ করাবে এবং সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য আমার আল্লাহ নানা রকমের লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি তার জন্য ব্যবস্থা করে রেখেছে। এবার আসুন আরেকটি কথা, আমরা অনেক সময় যেটা করি, সন্তানদের উপরে ছেড়ে দিয়ে তাদের সাথে একটু পরামর্শ করে, আমরা যদি মিরাস কাউকে কম বেশি করতে হয়, উপহার কম বেশি করার সুযোগ নেই সাধারণত, তবে বাবা মা চাইলে করতে পারেন কিছু যৌক্তিক কারণে। আর মিরাস এটা শরীয়তের বিধান অনুযায়ী দিবে, তবে মিরাসও কিছু কম বেশি করার সুযোগ আছে। অর্থাৎ আমি বন্টন করে গেলাম না, আমার সন্তানদের জন্য রেখে গেলাম, তবে আমি বললাম যে বাবা তোমরা দুইজন ওই মেয়েটাকে একটু বাড়িয়ে দিয়ে। এখন ওই দুইজন বললো যে বাবা যেহেতু বলেছেন আমরা সন্তুষ্ট, ঠিক আছে কিছু বাড়ি ওকে দিয়ে দিলাম, 1 কাঠা জমি ওকে বাড়িয়ে দিলাম। তাহলে যারা ওয়ারিসিন তারা যদি সম্মত হয়, অর্থাৎ অধিকারটা এখন বাবার না, অধিকারটা হলো ওয়ারিসদের, এই 2 ছেলে আর 2 মেয়ে। এখন 3 জনে মিলে তারা সিদ্ধান্ত নিল আমি 1 কাঠা, আমি 1 কাঠা, তুমি 1 কাঠা, চলো আমরা 3 জন ওই বোনটাকে 3 কাঠা বাড়িয়ে দিই। তাহলে তারা সম্মতি হলে তারা এটা দিতে পারবে, তবে 3টা শর্ত সাপেক্ষে দিতে পারবে। 1 নাম্বার, যারা ওয়ারিসিন আছে সকলে বালেগ হওয়া লাগবে, বুঝবান হওয়া লাগবে। একজনের হাতে টাকা পয়সা রেখে বলে যে তুমি কিছু ছেড়ে দাও না, এই সুযোগ না। তার সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে। বুঝবান ব্যক্তি সে কি করতে পারবে, এটাকে কম বেশি করার সুযোগ আছে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার হলো কোন ভয় ভীতি, কোন লোভ লালসা দিয়ে নয়, স্বাভাবিক বিবেচনায় যদি আমার কোনো ভাই বোনকে আমি দিতে চাই আমি দিতে পারবো। আর 3 নাম্বার শর্ত হচ্ছে দেওয়ার সময় আমাকে বিশ্বাস রাখতে হবে আমরা যেটা কম বেশি করছি সামান্য প্রয়োজনে, তবে আল্লাহর যে আইন এর থেকে উত্তম আইন পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই বিশ্বাস নিয়ে সকলের সম্মতিতে মিরাসের মধ্যেও কিছু কম বেশি করা যেতে পারে, তবে বাবা মার অধিকার নেই কম বেশি করার। বাবা মা কি করবেন, সমান দিবেন। আর যদি কাউকে কম বেশি করতে হয় তাহলে তাদের সাথে পরামর্শ করবেন, অনুরোধ রাখবেন যে তোমরা যদি চাও তোমার এই ভাইটাকে আমি একটু বাড়িয়ে দেই। তখন যদি তারা রাজি হয়ে যায় এবং ইন্তিকালের পরে তারা সেভাবে দিতে চায় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এবার শেষ কথা শুনুন, এতক্ষণ তো শুধু সন্তানের জন্যই করলাম। প্রত্যেক আমরা সম্পদ তো বন্টন হবে, তবে সম্পদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে আমাদের কাছে কে কি পান। আমরা ব্যবসা করি, কাজ করি, আমাদের কাছে কখনো ব্যক্তি কখনো ব্যাংক 2টা টাকা পায়। আমি যে সব বন্টন করে দিলাম, কারটা বন্টন করলাম? এটা কি 18 কোটি মানুষেরটা, নাকি অমুক আমার পার্টনারেরটা বন্টন করে দিলাম? না, আগে ইসলামের নির্দেশনা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, যদি কেউ কোনো কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই যেন, নবীজি বলেছেন 2 রাত অতিবাহিত যেন না হয়। 2 রাত কেটে গেছে, তাহলে 3য় রাত যেন এমন অতিবাহিত না হয় যেই 3 দিনের মধ্যে ওসিয়ত করে যায়নি। সন্তানদেরকে ওসিয়তনামা, স্ত্রীকে স্বামী ওসিয়ত দিয়ে যাবে ওসিয়তনামা, যে দেখো আমার কাছে অমুক অমুক এটা পায়, আমার এটা এটা আছে, যা কিছুই করো আগে আমার ঋণ পরিশোধ করবে, এরপরে বাকিটা দিবে। কারণ আমি সন্তানদেরকে অধিক দিয়ে যাওয়া, আমি কিছুদিন আগে আলোচনা করেছি, বালেগ হওয়ার পরে দেওয়ার তো জরুরতই নেই, আমি বাধ্য না, আমি দিচ্ছি, তাকে ইহসান করছি। আর আমার ঋণ পরিশোধ করা আমার জন্য ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, ঋণ পরিশোধ করাও ফরজে আইন। আমি ফরজ বাদ দিয়ে আমি একটা নফল কাজ করলাম, আমি জাহান্নামের আগুনে গিয়ে পড়লাম, আর একে আমি 2টা করে ফ্ল্যাট দিয়ে গেলাম, মানুষ বলবে যে সে বাবা মার খুব দায়িত্ব পালন করে গেছে। এই দায়িত্ব পালনের দরকার নেই। কথা পরিষ্কার তো? আলহামদুলিল্লাহ। তাহলে ওসিয়ত করতে হবে।
এটা হলো যদি আমার কাছে কেউ পায়, তাহলে এই ওসিয়ত করে যাওয়া হলো ওয়াজিব। ওসিয়ত করতেই হবে, না হলে কিন্তু আমাকে ওরা তো আমার ইন্তিকালের পরে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। এখন তো সময়ের পরিবর্তনে এমন হয়ে গেছে, লাশ সামনে রেখে বন্টন শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোথায় আমাদের অধঃপতন কোথায় নিয়ে রেখে গিয়েছেন। লাশ পড়ে আছে, এমনও মাঝে মধ্যে শুনতে পাই 2 দিন যাবত দাফন হচ্ছে না। কেন? সম্পদ বন্টন নিয়ে। আর এদের জন্য আমি আমার জাহান্নাম কনফার্ম করলাম, এদেরকে আমার জমি ফ্ল্যাট দেওয়ার জন্য। এর থেকে বোকা পৃথিবীতে আর কি হতে পারে? এজন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আমি দুহাত জোর করে বলবো, যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকেন, এর একটা ওসিয়ত আমাদের অবশ্যই থাকতে হবে, এটা ওয়াজিব। নবীজি হাদিস বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীর এই হাদিসের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এমন একটা রাত যায় নাই আমার সাথে আমার ওসিয়তনামা ছিল না। আমি ঘুমাতাম, হাঁটতাম, ঘুরতাম, ব্যবসা করতাম, চাকরি করতাম, দর্স দিতাম, সর্বক্ষেত্রে আমার ওসিয়তনামা আমার সাথে থাকতো, যাতে করে আমার ইন্তিকালের পরে আমার ওসিয়তনামা আগে দেখবে এবং ওসিয়ত আমার বাস্তবায়ন করবে। আরেকটি কথা হচ্ছে, এটা হলো যদি কেউ আমার কাছে কিছু পায় তাহলে ওয়াজিব, আর যদি পায় না, এমনি আল্লাহ আমাকে কিছু দিয়েছেন, অনেক দিয়েছেন, তাহলে ওসিয়ত নিজের জন্য ওসিয়ত করে যাওয়া মুস্তাহাব। বলে না যে বাবা আমার সম্পদ থেকে তোরা তো নিবি, আমার জন্য কিছু দিস, আমি যেন আমার ইন্তিকালের পরে পেয়ে যাই। এমন ওসিয়ত করা মুস্তাহাব, উচিত। প্রত্যেক মুসলমানের এমন একটা ওসিয়ত থাকতে হবে যে আমাকে এতটুকু আমার জন্য করে দাও। আসুন হাদিস কি বলে। হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন বললেন, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে নিজের সম্পদ বেশি পছন্দ করো ওয়ারিসের সম্পদ থেকে? নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? আমরা সবাই ওয়ারিসের সম্পদ থেকে নিজের সম্পদকে বেশি পছন্দ করি। নবী বললেন, ফাইন্নামা লাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখরা। নবী বললেন, তাহলে যেটা তুমি আগে পাঠিয়ে দিয়েছো সদকার মাধ্যমে, ওইটা হলো তোমার, আর যেটা রেখে আসছো বন্টন করবে ভবিষ্যতে, ওটা তোমার ওয়ারিসদের জন্য। তাহলে কোনটাকে বেশি মহব্বত করতেছো? বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা কোনটাকে বেশি মহব্বত করি? ওয়ারিসের সম্পদ, নিজের সম্পদ না। নিজের তো ওইটাই যেটা আমি আগে পাঠিয়ে দিলাম। মুহতারাম হাজরিন, অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহর হাদিস, ইন্নাল্লাহা তাসাদ্দাকা আলাইকুম ইনদা ওয়াফাতিকুম বিথুলুসি আমওয়ালিকুম জিয়াদাতান ফি আ'মালিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা সুযোগ দিয়েছেন, সম্পদের 3 ভাগের 1 ভাগ সদকার মাধ্যমে তার নেক আমল বৃদ্ধি করার। এই সুযোগটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আমার এই সুযোগ আছে যে আমার জীবনের 60 বছরের 50 বছরের উপার্জন থেকে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ আমি আমার সব সন্তানদেরকে দিয়ে দিলাম, আর স্বামী স্ত্রী বুড়ো বুড়ি দুইজন বললাম যে আমাদের ভাগের জন্য 1 ভাগ রাখলাম, বাবা এটা আমার জন্য একটা এতিমখানায় একটু সাদকায়ে জারিয়ার কাজে লাগায় দাও, যাতে করে আমরা তো বেশি কাজকর্ম করতে গিয়ে বেশি আমল করতে পারি নাই, এখন আমল বাড়াবো কেমনে? আমল বাড়াবার এই একটা সুযোগ তোমরা করে দিও। এরকম ওসিয়ত করা এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে এটা মুস্তাহাব। প্রত্যেক মুমিনের জীবনে এমন একটি ওসিয়ত থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।